আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর জন্য বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী যারা এখন এনসিপি, ইসলামী আন্দোলন সহ অনেক দল তারা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। এখন এই 5 আগস্টের পর মোটামুটি নিয়ন্ত্রণ নেয় বৈষম্য বিরোধীরা যারা এখন এনসিপি, এবং বিএনপি তখন সুযোগ চাইলে নিতে পারত, কিন্তু বিএনপি জামাত ওই যে এনসিপির কাছে, বৈষম্য বিরোধীদের কাছে কৃতজ্ঞতা বোধের কারণে তারা অনেকটা এদেরকে জায়গা ছেড়ে দেয়, তারা চুপ থাকে। তারা মনে করছে আমরা যে মুক্ত হইতে পারছি এটাই যথেষ্ট। কিন্তু পরবর্তীতে বিএনপি আস্তে আস্তে কোণঠাসা হয়ে যায় এবং জামাত কৌশলে এনসিপির কাছাকাছি চলে যায় বিভিন্ন এজেন্ডায়। বিশেষ করে বিএনপি যখন আওয়ামী লীগ নিষিদ্ধ, প্রেসিডেন্টকে অপসারণ, বিভিন্ন ইস্যুতে উল্টে দাঁড়ায়, তখন এনসিপি তাদের মাথা খারাপ হয়ে যায় এবং সেখানে যোগ দেয় জামাতও তাদের সাথে। এখন সম্প্রতি বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে সংস্কার, চাঁদাবাজি, নির্বাচন, এইসব বিভিন্ন ইস্যুতে বিএনপির প্রতিপক্ষ হয়ে ওঠে এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, এইসব দল। সম্প্রতি পুরান ঢাকায় প্রকাশ্যে সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে বিএনপি আরো চাপে পড়ে। এখন রাজনৈতিক উত্তাপ চরম এর সাথে সংশ্লিষ্ট হয়েছে আজকে এই যে গোপালগঞ্জে এনসিপি এবং আওয়ামী লীগের শোডাউন, মারামারি, কাটাকাটি, 144 দ্বারা জারি। এখন সবকিছু মিলিয়ে রাজনীতির অবস্থা খুবই তালমাতাল অবস্থা, খুবই গরম, এবং রাজনীতির অসহিষ্ণু এই ভাব মানুষ সহজভাবে নিচ্ছে না। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকেই ভাবছিলেন যে এখন খুব আমরা সুখে শান্তিতে থাকিব, কিন্তু আসলে সেই সুখে শান্তিতে থাকা হচ্ছে না। এবং প্রথম যখন প্রেসিডেন্ট অপসারণ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, এইসব বিভিন্ন বিষয় নিয়ে বৈষম্য বিরোধীরা চোখ রাঙানি শুরু করে, বিভিন্ন ধরনের হঠকারিতা শুরু করে, বিএনপি, জামাত, এনসিপির মধ্যে বিরোধ তৈরি হয়, তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, আমি সবাইকে সাবধান করে দিচ্ছি, পরে আবার বইলেন না আমি সাবধান করি নাই। এবং সেনাপ্রধানের এই হুঁশিয়ারির পর রাজনীতির গরম হাওয়া কয়েকদিন একটু শীতল ছিল। এখন আবার উত্তেজনা বেড়েছে, উত্তেজনা তুঙ্গে, এবং এই রাজনীতিবিদরা মনে হলো সেনাপ্রধানের হুঁশিয়ারি একদম ভুলেই গেছেন, অথবা তারা আমলেই নিচ্ছেন না। এখন সার্জিস হাসনাতরা আগে অভিযোগ করেছিলেন যে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করতেছে। বিশেষ করে সেনাবাহিনী যখন রিফাইন আওয়ামী লীগ তৈরির প্রস্তাব দিয়েছিল, তখন তারা বেঁকে বসে। কথা হলো 5 আগস্ট চাইলে সেনাবাহিনী কিন্তু ক্ষমতা নিতে পারত। তারা জেনারেল এরশাদ, জেনারেল জিয়ার পথ অনুসরণ করেনি, তারা এই ক্ষেত্রে সংযম দেখিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলি যদি দেশের স্থিতিশীলতা নষ্ট করে, নাগরিকদের জীবন হুমকিতে ফেলে, তাহলে তো আর ক্যান্টনমেন্টে সেনাবাহিনী বসে দুধমালাই আইসক্রিম খাবে না বসে। সেনাবাহিনীর হুঁশিয়ারিতে বোঝা গিয়েছিল যদি লাগামহীনভাবে উত্তেজনা তৈরি করা হয়, দেশকে অস্থিতিশীল করা হয়, তাহলে সেনাবাহিনী কোনো একটি পদক্ষেপ নেবে। এখন কি পদক্ষেপ নিবে? জরুরি শাসন, মার্শাল ল এখন পৃথিবীতে খুবই অজনপ্রিয়, কিন্তু সব পথ বন্ধ হয়ে গেলে সেনাবাহিনী সেই সুযোগ নিতে পারে, এবং এর জন্য দায়ী হবে আমাদের রাজনীতিবিদরা। আশা করি সবাই সংযত হবেন, দেশে পরিস্থিতি এবং মানুষের কথা বিবেচনা করে সবাই এমন আচরণ করবেন যাতে রেড লাইন পার না হয়,
যাতে সেনাবাহিনীকে সুযোগ করে তৈরি করে দেওয়া না হয়, হ্যাঁ, যে সেনা শাসন এসে আমাদের সামনে হাজির হয়। কারণ এটা দেশের জন্য, মানুষের জন্য আসলে ভালো হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।